আপনি চাইলে এখন চেক করে নিতে পারবেন ফেসবুক ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা কিংবা কোনো কপিরাইট আসে কিনা। এখন ফেসবুকে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে কপিরাইট একটি অপশন পেয়ে যাবেন। এটা যদি আপনি আনেবল করে রাখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার ওই ভিডিওতে কোথাও বা কোনো মিউজিক কিংবা কোথাও কপিরাইট ইস্যু বা কপিরাইট স্ট্রাইক আসে কিনা। তো চলুন, এখানে কথা বলে লাভ নেই, আমি সরাসরি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করবেন, কিভাবে অন করে রাখবেন, কিভাবে এনেবল করবেন। এগুলো ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে যারা নতুন, যারা এইসব ব্যাপারে কিছুই জানেন না, তাদের জন্য ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং পেজটি ফলো দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার টাইমলাইনে রেখে দিবেন, পরবর্তীতে হয়তো আপনার কাজেও আসতে পারে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন, স্ক্রিনে দেখাচ্ছি, কন্টিনিউ করবে। ওকে, প্রথমে আমরা আমাদের ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর যেখানে আমরা ভিডিও আপলোড করি ওখানে আমরা একটা ক্লিক করে দিব। যেহেতু আমরা এই প্লাস আইকনে সবসময় এখানে অপশন নিয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি। আমি পোস্ট রিলস, আমি ধরুন একটা পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পরে এখানে যে ফটো ভিডিও অপশনটি আছে এটার মধ্যে আমরা একটি ট্যাপ করে দিব। আমরা কাঙ্ক্ষিত একটি ভিডিও নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে তো আপনি অ্যাড টাইটেল দিবেন, ডেসক্রিপ্ট দিবেন, তারপরে এগুলা সবগুলো অপশনই আপনাদের অবশ্যই জানা আছে, এখানে দিয়ে দিবেন। আমরা যেটার মধ্যে যাব সেটা হলো কপিরাইট চেক। এটা হলো আজকের ভিডিওতে আমাদের মেইন টপিকস। কপিরাইট চেক, আপনি চাইলে এই ভিডিওতে কোনো কপিরাইট আসে কি না কিংবা কপিরাইট কোনো সমস্যা থাকলে অবশ্যই এই চেক এটা আপনাদেরকে দেখে দিবেন। অবশ্যই এটা আপনাদের বন্ধ থাকবে, আপনারা এটা অন করে নেবেন। এখানে যখনই আপনারা ভিডিওটি পোস্ট করবেন, পোস্ট করার সাথে সাথে এই অপশনটি চলে আসবে। এই অপশনটি যখন আসবে এটা আপনারা অন করে এখানে মানে প্রতিবারে তো অনেক সময় আপনাদের মনেও না থাকতে পারে কিংবা ভুলবশত আপনারা এটা অন না করতে পারেন। সেজন্য এখানে যে লেখা আছে সেভ সেটিং ফর ফিউচার রিলস, তার মানে ভবিষ্যতে আপনি যদি কোনো রিলস কিংবা ভিডিও পোস্ট করেন এখানে আপনি যদি টিকমার্ক করে রাখেন তাহলে পরবর্তীতে আর আপনাকে বারবার এটা অন করতে হবে না। অবশ্যই আপনি এটা টিকমার্ক করে রাখবেন। এর ফলে কি হবে, যখন ধরুন আপনি আজকে একটি ভিডিও পোস্ট করলেন, পোস্ট করার পরে আপনার আর বারবার এই অপশনটি চালু করে এখানে এখানে বারবার আপনাকে এটা চালু করতে হবে না। আপনি বরাবর মতোই যখনই একবারই এই সেটিংসটা অন করে রাখবেন, এখানে আপনি এই যে টিকমার্কটি আছে এটি একবারে দিয়ে দিবেন। এটি দেওয়ার ফলে আপনাকে বারবার আর এই অপশনটিকে আসতে হবে না। আপনি যখনই ভিডিও পোস্ট করবেন তখনই আপনার এই অপশনটি আর চেক করতে হবে না। এখানে আপনার অটোমেটিক আপনার কপিরাইট চেক করে নিবে। যেহেতু আপনি যদি এটা ভুলবশত যদি আপনি না টিক দেন তাহলে প্রতিবারে আপনাকে এখানে আসতে হবে এবং এটা অন করে দিতে হবে। আপনি এটা অন করে দিয়ে এখানে টিকমার্ক করে দিবেন, তাহলে আপনাকে যতবারে ভিডিও আপনি ছাড়বেন, যেখান থেকেই ভিডিও আপলোড করেন না কেন, আপনার কপিরাইট চেকিং হয়ে যাবে। আর যদি কোনো কপিরাইট ইস্যু আসে সেখানে আপনার এটা কপিরাইট বা ভিডিওর পাশে কপিরাইট ইস্যুটা শো করবে। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য কমেন্টস করে রাখবেন। এবং কমেন্টস করলে কি হয়, আপনাদের নিউজ ফিডে ভিডিওগুলো চলে যায়, এই জন্য প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্টস করবেন। তো ধন্যবাদ।